বন্ধুরা, এখন আমরা আছি ঢাকা বরিশাল মহাসড়কের মেজর এম এ জলিল সেতু সংলগ্ন ইসলাদি বাস স্ট্যান্ডে। আমরা এখন আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি এই উপমহাদেশের সবচেয়ে ছোট ও প্রাচীন একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ইসলাদি গ্রামে অবস্থিত। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে লাগোয়া যে সড়কটি, সেই সড়কটির পাশেই দাঁড়িয়েছি। আমরা এখন যাব সেই মসজিদটির কাছে, আপনাদের দেখাতে নিয়ে যাব সেই মসজিদটি কী অবস্থায় আছে। এই সেই মসজিদ, যে মসজিদটি দেখতে আমরা দেখাতে আপনাদের অনেক দূর থেকে চলে এসেছি। এই মসজিদটি দেখুন কত পুরাতন, এবং এর পার্শ্ববর্তী এর আকার আকৃতি যদি আপনারা বিবেচনা করেন, তাহলে যে শুধু একজন লোকেই এখানে নামাজ পড়ার জন্য উপযুক্ত। এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির নির্মাণ শৈলী ও গাঁথুনির উপকরণ দেখে মনে করা হচ্ছে যে এটি সুলতানি আমলের শেষের দিকে নির্মিত হয়ে থাকতে পারে। মসজিদখানির বাহিরের আয়তন দৈর্ঘ্যে 5 ফুট আর প্রস্থে 4 ফুট, যাহা ভিতরের অংশে আরও কম। এই থেকেই ধারণা করা হচ্ছে মসজিদখানি একজন মানুষের প্রার্থনার উপযোগী করেই নির্মাণ করা হয়েছিল। কথিত আছে তখনকার আমলের জনৈক হিন্দু জমিদার শেখ আব্দুল গনি নামের তারই একজন মুসলিম কর্মচারীর প্রার্থনার জন্য এই ছোট্ট মসজিদটি নির্মাণ করে দিয়েছিলেন। বর্তমানে এই মসজিদটির পাশেই আরেকটি নূতন মসজিদ নির্মিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অতি প্রাচীন সেই মসজিদখানি। এই যে ইট সুরকি এবং এর অবয়ব, এর গাঁথুনি, এর নির্মাণ শৈলী, এটা দেখলে বোঝা যায় যে অতি প্রাচীন। এবং আমরা এই যে ইটের পর ইট, যে গাঁথুনি, এটা দেখে মনে হচ্ছে যে শুধু ইট এবং সুরকি দ্বারাই এই মসজিদটি নির্মিত ছিল সেই সময়। 500 বছরের বেশি পুরাতন এই ঐতিহাসিক মসজিদটির যথাযথ সংস্কার ও সংরক্ষণের অভাবে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবস্থা চলতে থাকলে হয়তোবা অচিরেই হারিয়ে যাবে এই অতি প্রাচীন ও ক্ষুদ্র ঐতিহাসিক নিদর্শনটি। এ ব্যাপারে উজিরপুরের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও এলাকাবাসী এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসন ও প্রত্নতাত্ত্বিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করছেন।